হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিতল মাছের মুইঠা। চিতল মাছ হয়তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু মুইঠা কজন খেয়েছো সেটাই আমাকে কমেন্ট করে জানাবে। তো মুইঠা কিভাবে বানায় সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চিতল মাছটা যখন বাজারে কিনতে পাওয়া যায় তখন তোমরা এরমভাবে পিস কেটেও আনতে পারো বা লম্বা পুরো গোটাটাও আনতে পারো। কিন্তু দেখো, এটাকে কাটার একটা ব্যাপার আছে। এরমভাবে কাচিয়ে কাচিয়ে এর মাংসটাকে বার করে নিতে হবে। যদি তোমরা গোটা কিনে নিয়ে আসো তাহলে তোমাদের মাংসটা বার করতে আরও সুবিধা হবে। এরমভাবে পিস কেটে নিয়ে আসলে একটুখানি অসুবিধা হবে তোমাদের, কিন্তু আমি পিস কেটে নিয়ে এসেছি যাতে ছোট ছোট পিস করে তার মধ্যেখান থেকে আমি মাংসটা বার করে নিতে পারি অনায়াসে। বড়টা নিয়ে আসা বাজার থেকে একটু অসুবিধাও হয়। তো এরমভাবেই প্রত্যেকটা মাছ থেকে আমি মাংসগুলো খুব ভালো করে বার করে নিচ্ছি। তো চামচ দিয়ে এরমভাবে কাটার অপোজিট সাইড করে মাংসগুলো বার করবে, তাহলে কাটাটা বেরিয়ে আসবে না। যদি তোমরা কাটার দিক করে মাংসটা বার করার চেষ্টা করো তাহলে কিন্তু সেখানে কাটা উঠে আসার সম্ভাবনা থাকে। তো এরমভাবে দেখো, প্রত্যেকটা মাছ থেকে আমার এতটা মতো মাংস বেরিয়ে এসেছে মাছের। তো তারপরেও কয়েকটা ছোট ছোট কাটা এর মধ্যে ছিল, যেহেতু কাটাগুলো খুব পাতলা হয় তাই কয়েকটা কাটা এর মধ্যে ছিল, সেটাই আমি এখান থেকে বেছে বেছে বার করে নিচ্ছি যাতে একটাও অবধি কাটা না থাকে। তো তোমরাও এরমভাবে হালকা হালকা করে আঙুল দিয়ে দেখে দেখে নিয়ে কাটাগুলো সব বার করে নেবে। তো চিতল মাছের মুইঠা বানানোর জন্য এরমভাবে মাংসটা বার করে নেবে। তারপরে এর মধ্যে যা যা উপকরণ লাগবে সেটাও আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, আমার অনেকটাই মাছ বেরিয়েছে, তো সেখান থেকে আমি কাটাগুলো সব বার করে নিয়েছি। তো বার করার পরে এরপরে আমি আগের থেকে 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তোমরা আলু সেদ্ধ করবে। তো আমি এবার আলুগুলো এখানে এর সাথে মেখে নেব। তো তার মধ্যে একটা আমি ডিমও ভেঙে দিয়েছি, আর এখানে আমি কয়েকটা পিউরি বানিয়ে নিয়েছি। এখানে টমেটো পিউরি, কাঁচা লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ বাটা সব করে নিয়েছি। আর এখানে সমস্তটাই বাটা মশলা লাগছে। আর এখানে দেখো, আদা রসুনও পেস্ট করে নিয়েছি। এরপর আমি আলুগুলো খুব ভালো করে এই মাছের সাথে মেখে নেব, আর এই ডিমটাও এর সাথে একসাথে মেখে নিচ্ছি। তো আলু, ডিম, মাছ সমস্ত কিছু ভালো করে এর সাথে মেখে নিচ্ছি, আর তার সাথে সমস্ত বাটা মশলাই দিয়ে দেবো। এখানে কোনো কুচি করার কোনো ব্যাপার নেই। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই বাটা লাগবে। তো সব কিছুই আমি এক চামচ করে এর মধ্যে দিয়ে পুরো পুরটা রেডি করে নেব। তো দেখো, আমি এরমভাবে পুরো ভালো করে মেখে নিচ্ছি যাতে আলুগুলো গোটা গোটা একদমই না থাকে। আলুগুলো যাতে খুব ভালোভাবে মেখে যায় সেজন্য খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এবার মাখা মোটামুটি হয়ে গেছে। দেখো, মাছের সাথে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা এরমভাবে মেখে নেবে, একটা বড় পাত্রে নিয়ে নেবে যাতে মাখতে খুব সুবিধা হয়। আর খুব ভালোভাবে এটা কাঁচা মাছটাকেই ভালোভাবে মাখতে হবে। তো এরপর দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে বাটা মশলাগুলো দেবে। তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি ঝালটা যে যার নিজেদের পছন্দের মতো তোমরা নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। টমেটো পেস্টটা এখন লাগবে না, টমেটো পেস্টটা যখন কাই তৈরি করব, মানে যখন ঝোল করব তখনই একমাত্র টমেটো পেস্টটা লাগবে।
এবার আমি খুব ভালোভাবে এটাকে আবার খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে যেন একটুও জল না থাকে সেটাই তোমাদেরকে দেখতে হবে। জল থাকলে কিন্তু মণ্ডটা ভালো করে তৈরি হবে না, মানে চপের যে আকারটা করব সেটা কিন্তু তৈরি হবে না ঠিক মতো। এরপর দেখো এইটার মধ্যে আমি এক এক করে দিয়ে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিয়েছি কালি মির্চ। আমি এখানে সানরাইজের কালি মির্চ ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। গোলমরিচের গুঁড়োটা অল্পটা দেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, আর তারপরে এখানে আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মেখে নেব। তো মুইঠাটা এরমভাবেই তৈরি করতে হবে। চিতল মাছের মুইঠা কিভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদের একের পর এক দেখাচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যারা বাড়িতে নতুন করবে মুইঠা তারা অবশ্যই এরমভাবে বানিয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়। তো এরপর দেখো আমি এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তো তেল নিয়ে এবার আমি মুইঠাগুলোকে আকার দিয়ে দেবো। তোমাদের নিজেদের পছন্দ মতো আকার দিও, যার যেরকম আকার, কেউ গোলও দিতে পারো, কেউ চৌকো করতে পারো। আমি এখানে চৌকো করেছিলাম, চৌকো চৌকো আকার করেছিলাম। তো এরপর দেখো অল্প একটু পরিমাণ নিয়ে আমি এখানে হাতের মধ্যে সাইজ করে নিয়ে বানিয়ে নিচ্ছি এক একটা করে মুইঠা। তো আমি এখানে এরমভাবে চৌকো সাইজ করেছিলাম, তোমরা চাইলে যে কোনো আকার দিতে পারো। তো এরমভাবেই পুরো পুরটাকে দিয়ে আমি মুইঠাগুলো বানিয়ে নেব। পরে দেখো আমার সব মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে সব মুইঠাগুলোকে আলাদা করে তুলে রেখে দিচ্ছি, আর বাকি পুরটা দিয়েও আমি সব মুইঠাগুলো বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জল গরম হতে হতে এর মধ্যে আমি মুইঠাগুলো দিয়ে দেবো। জল গরম হওয়ার পরেই মুইঠাগুলো দেবে, তার আগে কিন্তু দেবে না। এরপর দেখো আমার এগুলো খুব ভালো করে ফুটবে, গরম জলে খুব ভালোভাবে ফোটার পরে এটাকে আমি নামিয়ে দিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আলুও কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। এরপর কড়াইতে তেল গরম করে সেদ্ধ মুইঠাগুলোকে এবার আমি ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আমি এখানে সাদা তেলে রান্নাটা করেছি। তোমরা সর্ষের তেলও করতে পারো, তাতেও টেস্ট খুব ভালো হয়। এরপর দেখো আমার মুইঠাগুলো একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা ভেজে নিলাম। দেখো আমার দুদিকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুইঠাগুলো তুলে নেব, অনেকটা বড়ার আকারে দেখতে হবে এগুলো। তো এবার দেখো আমার সব মুইঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঝোলটা বানিয়ে নেব। তো ঝোলটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে সেখানে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে তোমরা যদি আলু দিতে চাও তাহলে আলু দিতে পারো, আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। হলুদ দেওয়ার পরে তারপরে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবে। তো ভাজার পরে তারপরে এখানে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো। এখানে আমি আলুটা আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার এখানে আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো তোমরা যদি আলু দিতে না চাও তাহলে কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দেওয়ার পরেই তোমরা এই বাটা মশলাগুলো দিয়ে দিতে পারো। তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা সব একসাথে তোমরা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে জল দিয়ে তোমরা কষাতে পারো অল্প পরিমাণে, আর রান্নায় সবসময় তোমরা গরম জল ব্যবহার করবে। তো দেখো আমি নুন দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এরপর দেখো আমি গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি।
দেখো আমার কাইটা পুরো রেডি, তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, ঝোলটা। এরপর ভালোভাবে ফুটে গেলে এরপর আমি মুইঠাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তো মুইঠাগুলো দেওয়ার পরে ভালো করে কষানোর পর তারপরে তোমরা মুইঠাগুলো দেবে। তো জলটা আমার মোটামুটি টেনে গেছে আর আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত মশলার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে যে চিতল মাছের মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মুইঠাগুলো নেড়ে নেড়ে নেব, যাতে মুইঠাগুলোর মধ্যে খুব ভালোভাবেই মশলাগুলো ঢুকে যায়। এবার কিছুটা গরম জল দিয়ে আমি এটাকে আর একটুখানি হালকা আঁচে বসিয়ে আমি এটাকে হতে দেব। তো এরমভাবেই চিতল মাছের মুইঠাটা তোমরা সবাই বাড়িতে বানিয়ে নিও। তোমরা চাইলে এরকম কাইও রাখতে পারো, মাখো মাখোও রাখতে পারো, কিন্তু আমি এখানে একটু জল দিয়েছি, গরম জল, যাতে মুইঠাগুলোর ভিতরে ঝোলটা ঢোকে এবং মুইঠাগুলো আর একটু নরম হয়। এমনিতেও যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি সেজন্য মুইঠাগুলো অটোমেটিক এটা নরমই আছে। তো দেখো এবার আমার ঝোলটা আমার এবার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে আমি এটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি। দেখো চিতল মাছের মুইঠা আমার পুরো রেডি। তো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।